মাইনুল, একটু জানতে চাই জনসভায় নেতাকর্মীরা কেমন উচ্ছ্বসিত এবং একই সাথে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন, কি ধরনের প্রতিশ্রুতি চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে? দেখতে পাচ্ছি অনেকে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, কেউ চেয়ারের উপরে দাঁড়াবেন না। এখনো কিন্তু জনসভা শুরু হয়নি। 2:45 মিনিটে এখানে কিন্তু তারেক রহমানের এসে কথা বলার কথা। তবে ইসিবি চত্বরের যে প্রোগ্রামটি রয়েছে ঢাকা 17 আসন, তারেক রহমানের নিজ আসন, সেখানে সেই প্রোগ্রামটি শেষেই এরপর কিন্তু তিনি ঢাকা 16 আসনে আসবেন এবং এই ঢাকা 16 আসনে যে নির্বাচনী প্রচারণা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু আমিনুল হক এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং এই প্রচারণা একদম শেষ মুহূর্তে কিন্তু আজকে তারেক রহমান কিন্তু এই আসনে আসছেন এবং এই উপলক্ষে কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি সকাল থেকে এখানে মানুষ আসা শুরু করেছেন। বিশেষ করে এলাকার যারা রয়েছেন ভোটার, পাশাপাশি এই স্থানীয় মানুষের জন্য পাশাপাশি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এসেছেন এবং এখন কিন্তু যে লাল মাঠ রয়েছে এখানে পল্লবীতে, সেই লাল মাঠ কিন্তু এখানে প্রায় পরিপূর্ণ এবং এখনো কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং এই আসনের আনাচে কানাচে যারা ছিলেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা সবাই কিন্তু এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা পল্লবীর উন্নয়ন চান এবং আধুনিক ঢাকার যে প্রত্যাশা তারা সেটি বাস্তবায়ন দেখতে চান। পাশাপাশি এই যে এই আসনের যে আমিনুল হককে তারা নির্বাচিত করতে তারা দিনরাত পরিশ্রম করছেন। তারা বলছেন তারা আমিনুল হককে ভবিষ্যতে সরকার ভালো কোনো অবস্থানে দেখতে চান, এমন দাবি কিন্তু এখানে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন। এবং এই সমাবেশে তারেক রহমান আসবেন 2:45 মিনিটে এবং এখানে গিয়ে কিন্তু তিনি আগামী নির্বাচন এবং এই যে পল্লবীবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দেবেন, তিনি কথা বলবেন। এবং আমিনুল হকের সাথে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলেছি, তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে বিএনপির ভূমিধস জয় হবে এই আসন থেকে। পাশাপাশি তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন একটি গোষ্ঠী এখনো নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং এই সকল কথার পাশাপাশি এখানে যে নেতাকর্মীরা আসছেন তারাও কিন্তু একরকমের শঙ্কা প্রকাশ করছে, কোন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, তারা এই যে নির্বাচন বানচালের জন্য সব রকম চেষ্টাই করছে, তারই অংশ হিসাবে তারা সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন। এবং এই আজকে যারা এসেছেন তারা বলছেন যে কোনো মূল্যে আগামী নির্বাচন হবে এবং আগামী নির্বাচনে বিএনপির ভূমিধস জয় হবে, তারা সবাই ধানের শিবে ভোট দেবেন এমন প্রত্যাশা কিন্তু এখান থেকে ব্যক্ত করেছেন। তো এখানে আসা সকল মানুষ, আমরা নারী পুরুষ বেদে সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে প্রোগ্রামটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল যদি বলি অনেকটা, তেমনই সামনে কিন্তু নারীদের বসার স্থান করা হয়েছে এই জায়গায় এবং পেছনে কিন্তু পুরুষদের জন্য। এবং আমরা দেখছি যে নারীদের যে বসার স্থান সেই স্থান কিন্তু এখন প্রায় পরিপূর্ণ এবং স্টেজে কিন্তু একের পর এক নেতাকর্মীরা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। স্থানীয় নেতাকর্মীরা, স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। নিশ্চয়ই তারেক রহমান আপনি যেখানটাতে আছেন পল্লবীর লাল মাঠে উপস্থিত হলে আপনার মাধ্যমে সেই খবরাখবর এবং একই সাথে জনসভার খবরাখবর আমরা দর্শকদেরকে জানাবো।